নমস্কার। আজকে আমার প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো দেবগুরু বৃহস্পতির ট্রানজিট বা বৃহস্পতির অতিচার গতি থেকে মার্গী গতিতে ফেরা। আগামী 11 মার্চ 2026 সকাল 9টায় মিথুন রাশিতে অবস্থানকারী অতিচার গতিতে থাকা দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরে আসছে এবং এই মার্গী গতিতে 2 জুন 2026 অবধি পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি থাকবে। এই সিচুয়েশন বা এই সময়কালে মেষ থেকে মিন এই 12টি রাশি 12টি লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি গুরুত্বপূর্ণ ফলাফল হতে চলেছে তা নিয়ে আমার আজকের আলোচনা। বন্ধুরা, আগামী 11 মার্চ 2026 এই যে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যাকে বলা হয় দ্য বিগ বেনিয়ান বেনিফিট প্ল্যানেট, দেবগুরু বৃহস্পতি, এই দেবগুরু বৃহস্পতি যেরকম নিজে আকারে বিশাল, সেই রকমই তিনি আমাদের যখন যেটা দেবেন অসীম অপার বিরাট কিছু তিনি আমাদের দেবেন বা আমরা প্রাপ্তি করব বৃহস্পতির, দেবগুরুর কাছ থেকে। এবং বৃহস্পতির সাহচর্যে, আশীর্বাদে, তার দৃষ্টিতে আমরা কোনো বিশিষ্ট ব্যক্তিজনের সাথে আমাদের কমিউনিকেশন বাড়বে, তাদের সুপরামর্শ আমরা পাব। কারণ বৃহস্পতি হচ্ছে দেবতাদের মেন্টার, দেবতাদের পরামর্শদাতা, তাই বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। এবং এই যে জুপিটার প্ল্যানেট অতীব প্রাচীন গ্রহ এবং এত সুবিশাল আকারে, তার বিরাট যে আকার এবং তার যে ক্ষমতা, বিভিন্ন ধরনের অ্যাস্ট্রয়েড যারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারত, বৃহস্পতি তার শক্তির দ্বারা সমস্ত অ্যাস্ট্রয়েড বা ধ্বংসকারী এই মহাশূন্যে থাকা বস্তুকে নিজের শক্তির দ্বারা নিজের কাছে আকর্ষিত করে আমাদের পৃথিবীকে সুরক্ষিত করেছে। তাই একাধারে দেবগুরু বৃহস্পতি বা জুপিটার প্ল্যানেট যেমন ইউনিভার্সের একটা সুরক্ষা, তেমনি আমাদের মানব জীবনে অত্যন্ত রক্ষা কবচকারী একটি প্ল্যানেট বা গ্রহ। তাই দেবগুরু বৃহস্পতির দশাকালে বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে আমরা প্রত্যেকে আমাদের জন্মছকে শুভ স্থানে বৃহস্পতি থাকলে আমরা অত্যন্ত নিজেকে সুরক্ষিত মনে করতেই পারি এবং তার শুভ দৃষ্টিতে আমাদের আকাঙ্ক্ষা, অসীমতা, আমাদের কেরিয়ার, আমাদের বাক্য প্রয়োগ, আঠারেন্স, আমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান নানাভাবে প্রভাবিত এবং বিস্তারিত আমরা হয়ে থাকি এই একমাত্র শুভ, উপকারী, রক্ষা কবচকারী গ্রহ বৃহস্পতির জন্য। এই বৃহস্পতি কিন্তু অতিচার গতি থেকে মার্গী গতিতে ফিরে আসছে 11 মার্চ 2026 সকাল 9টায় এবং তিনি 2 জুন অবধি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করে থাকবে। এই যে টাইম বা পিরিয়ড, এই সিচুয়েশনে মেষ রাশির থেকে মীন রাশির কি হতে চলেছে আলোচনা করব। মেষ রাশির নতুন করে ভাগ্য উদয়, এতদিন ধরে তাদের যে ব্যর্থতা, একটা বাধা বিপত্তি, নানা রকম ভাবে ভাগ্যের অবনতি, তা কিন্তু শেষ হয়ে তাদের একটা ভাগ্যের উন্নতি, ভাগ্যোদয় হচ্ছে। বিশিষ্ট জনদের সাথে যোগাযোগের মাধ্যমে, এই যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে তাদের ভাগ্যের উন্নতি করতে চলেছে, তাদের আর্থিক দিক শুভ হতে চলেছে, বিভিন্ন ক্ষেত্রে তারা
পেছন থেকে সামনের সারিতে সম্ভাব্য ক্ষেত্রে আসতে চলেছে। অর্থাৎ মানুষের চোখে পড়ার মতো কিছু পরিবর্তন ভাগ্যের, কেরিয়ারের, কর্মের, আর্থিক দিক থেকে নানাভাবে পরিবর্তন হতে চলেছে। এছাড়া যারা জব সার্চ করছে তাদের সরকারি চাকরির সুযোগ আসতে পারে, উচ্চ শিক্ষা লাভ হতে পারে, ছোট ও বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। যারা বৃষ রাশি তাদের লাইন অফ থিঙ্কিং, তাদের চিন্তা ভাবনা, তাদের আটারেন্স, বাক্য প্রয়োগ, নিকটজনের সহযোগিতা, বন্ধু বান্ধবের যে একটা সাপোর্ট, বাড়ির গুরুজনদের সাপোর্ট, নানাভাবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত কাজে আসবে। তাদের কর্মজীবনে বা কেরিয়ারে এক নতুন আলোর দিশা তারা দেখতে পাবে, নতুন কর্ম লাভ করবে, সুচিকিৎসা, তাদের শারীরিক যে অবনতি ঘটেছিল সেদিক থেকে তারা সুচিকিৎসা পাবে, সুস্থতা ফিরে পাবে, নিজেকে সিকিউর ফিল করবে এবং শত্রুহানির যোগ ঘটবে। তার এগেস্টে যারা ছিল তারা কিন্তু বন্ধু হয়ে এক নতুন সম্পর্কের উদ্ভাবনী শক্তি তারা ফিরে পাবে। এছাড়া অর্থ সঞ্চয়, অর্থাগম, নানা রকম আগের যে ঝামেলা, বিবাদ, ঝগড়া সেগুলো মিটে গিয়ে এক নতুন সুরক্ষিত জীবন তারা এই সময়কালে অনুভব করবে। আসছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে অত্যন্ত উন্নতি, হঠাৎ করে প্রেম সম্পর্ক, প্রীতি সম্পর্ক, বিয়ের পিড়িতে অর্থাৎ সম্ভাব্য ক্ষেত্রে প্রবলভাবে বিবাহ যোগ তৈরি হচ্ছে। কর্মজীবনে নতুন উদ্দীপনা, উদ্বেগ যে ছিল কর্মজীবনে সেই উদ্বেগ কেটে গিয়ে নতুন উদ্দীপনা আসবে। প্রেম প্রীতি ভালোবাসা সুসম্পর্ক বজায় থাকবে, একটা প্যাশন দেখা দেবে, বিদ্যায় সাফল্য আসবে এবং গার্হস্থ্য জীবনে স্বস্তি এবং শান্তির মুখ তারা দেখতে পাবে। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে মানসিক স্বস্তি ও শান্তি পাবে। যে মামলা মোকদ্দমা ইত্যাদি সেগুলো একটা সমাধানের সূত্র তারা খুঁজে পাবে, মুখোমুখি বসে একটা সমাধানের সূত্র মিলবে। ধর্মীয় স্থানে ভ্রমণ যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে এবং এই সময়কালে অত্যন্তভাবে নিজেদের সিকিউর ফিল করবে, সুরক্ষিত ফিল করবে এবং তাদের শত্রু ক্ষয় হবে, শত্রু হানি হবে, একটা বন্ধুত্বের সম্পর্ক দেখা যাবে। এই সময় তাদের প্রচুর ব্যয় যোগ অর্থাৎ অপচয়, ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে অবশ্যই সৎ ব্যয়ে খরচ হতে পারে। যেমন তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ডোনেশনের মাধ্যমে তাদের কিন্তু প্রচুরভাবে ব্যয় বৃদ্ধি হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্ন অত্যন্ত ভাবে এই সময়কালে, এই পিরিয়ড, টাইম অফ পিরিয়ডে আয় ভাব তাদের শুভ, অর্থাগম শুভ, বিশিষ্ট জনদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে তাদের ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যোদয় হবে। অত্যন্ত ভাবে বিবাহ যোগ, নতুন প্রেম বা প্রেম প্রীতি ভালোবাসায় সাফল্য, নৈকট্য লাভ, কাছে আসার যোগ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রচন্ড ভাবে তারা উন্নতি যোগ দেখা যাচ্ছে। ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের ফলস্বরূপ তারা অতিরিক্ত আয়ের মুখ, প্রফিটের মুখ তারা দেখতে পারবে। এছাড়া উচ্চশিক্ষা বিদ্যায় সাফল্য মণ্ডিত হবে। তারা যদি সন্তান লাভের যদি পরিকল্পনা করেন তাহলে এই সময় অ্যাডপশন, নতুন করে সন্তান লাভ, ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি বিভিন্ন বিষয় তাদের শুভ যোগ দেখা যাচ্ছে। এবং যারা কোনো প্রেম সম্পর্কে আছেন, প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে আছেন, এই সময়কালে তাদের সেই সম্পর্ক অত্যন্ত মধুময় বা মাধুর্যময় দেখা যাবে। কন্যা রাশি সবচেয়ে বেশি উন্নতি হবে কর্মজীবনে। আপনাদের কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের কর্ম রিলেটেড অর্থাৎ বিজনেস হোক, কর্ম হোক, এই রিলেটেড আপনাদের ভাগ্যের উন্নতি, কর্ম লাভ। যারা জব সার্চ করছেন নতুন করে কর্মলাভ হবে। যারা কর্মে অলরেডি রয়েছেন তাদের প্রমোশন হতে পারে, তাদের পছন্দের জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে।
গার্হস্থ্য জীবনে একটা স্বস্তি শান্তির মুখ তারা দেখতে পাবেন। নতুন গৃহলাভ হবে বা নতুন গৃহ ক্রয় বা নতুন গৃহ কিনে বিক্রি করে দেওয়া, ইনহেরিটেন্স সম্পত্তি লাভ, স্থাবর সম্পত্তি লাভ, সুচিকিৎসা লাভ এবং কেরিয়ারে প্রগতিশীল উন্নতি চোখে পড়ার মতো দেখা যাবে। আসছি তুলা রাশি। তুলা রাশিতে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, তাই তুলা রাশিতে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে নতুন ভাবে পারিবারিক যে কলহ এতদিন ছিল সেগুলো মিটে গিয়ে পারিবারিক শান্তি স্বস্তির তারা অনুভব করবে। এছাড়া উচ্চ শিক্ষায় সাফল্য, যারা হায়ার এডুকেশন করছেন সেই সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত সফলতা পাবে। বিদেশ ভ্রমণের যোগ হবে পড়াশোনার কারণে, উচ্চ শিক্ষার কারণে ভাগ্যের উন্নতি ঘটবে। সন্তানের বিয়ের সম্ভাবনা, স্বাভাবিক ক্ষেত্রে সন্তানের বিয়ের পিঁড়িতে বসে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং বিদ্যায় সাফল্য, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত মাধুর্যময় পরিস্থিতি তৈরি হবে। এছাড়া বিভিন্নভাবে একটা প্যাশনময় লাইফ তারা এনজয় করবে এই সময়। বৃশ্চিক রাশি, নানা দিক থেকে ইতিবাচক পরিস্থিতির সম্মুখীন তারা হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের নিজেকে সিকিউর ফিল করবে। তাদের ধর্মীয় স্থানে প্রবলভাবে ভ্রমণ যোগ তৈরি হচ্ছে। গার্হস্থ্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে। একটা অশান্তির বাতাবরণ থেকে বেরিয়ে তারা স্বস্তির মুখ দেখবে। নতুন গাড়ি এবং বাড়ি কেনা বা নতুন গৃহযোগ, নতুন গৃহলাভ, নতুন গৃহ কেনা বা বিক্রি সম্ভাবনা অত্যন্ত প্রবল। পারিবারিক স্বস্তি শান্তি, ইনহেরিটেন্সের প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। অত্যন্তভাবে অর্থাগম হবে এবং অর্থের সঞ্চয় হবে। ধনুরাশি ধনুলগ্ন, নানাভাবে ব্যবসা বাণিজ্যে উন্নতি, ব্যবসায় ইনভেস্টমেন্ট আপনাকে মুখ ফিরিয়ে দেবে না। অত্যন্তভাবে আপনি প্রফিটের মুখ দেখবেন। আপনার ভাগ্যের উন্নতি হবে, অর্থের আগমন ঘটবে, অর্থ সঞ্চয় হবে এবং বিবাহ যোগ অত্যন্ত প্রবল। যারা প্রেম প্রীতি ভালোবাসা লাভ রিলেশনশিপে আছেন সেই সম্পর্ক মজবুত হবে, প্যাশন বৃদ্ধি হবে। তবে একটা নেতিবাচক দিক হচ্ছে আহার বিহার খান পানের দিকে নজর না দিলে হঠাৎ করে আপনার কিন্তু মেদ বৃদ্ধি হবে। এছাড়া আপনার মনের মধ্যে যে এতদিন একটা অসন্তোষ তৈরি হয়েছিল, বাধা বিপত্তি, নানা কারণে গৃহে কলহ, সেগুলো থেকে বেরিয়ে এসে এক নতুন পরিস্থিতি সম্মুখীন আপনারা হবেন, যা আপনার মনে স্বস্তি অর্থাৎ মেন্টাল একটা পিস আপনি অনুভব করবেন। মকর রাশি, সবার আগে বলবো আপনাদের শত্রুহানি যোগ, অর্থাৎ যে মনোমালিন্য, বন্ধু বান্ধবের মধ্যে বিবাদ ঝগড়া, একটা দূরত্ব তৈরি হয়েছিল তা কিন্তু মিটে যাবে। আপনাদের মধ্যে একটা নৈকট্য লাভ হবে। প্রেম সম্পর্কেও যেমন, বন্ধুর সম্পর্কেও তেমন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হবে, যার মাধ্যমে আপনার কিন্তু উপকার ছাড়া অপকার হবে না। তবে শারীরিক যে অসুস্থতা সেগুলো কাটিয়ে আপনি সুচিকিৎসা লাভ করবেন। লোন সংক্রান্ত যে সমস্ত সমস্যা তৈরি হয়েছিল এতদিন, এই টাইম 11 মার্চ 2026 থেকে 2 জুন 2026 এই সময়কালে লোন সংক্রান্ত যে সমস্যা তার সমাধান হবে। একটা নতুন করে একটা পদ বেরোবে এবং টেবিল টকিং এর মাধ্যমে লোন সংক্রান্ত সমস্যা মিটে যাবে। কর্মজীবনে সুফল পাবেন। আপনার বস, আপনার যে আপার পোর্শনে যারা বসে আছেন তাদের আপনি সহযোগিতা পাবেন, তাদের সুনজরে পড়বেন, অর্থাৎ আপনার কেরিয়ারে উন্নতি হবে, কর্মে সাফল্য আসবে, পদোন্নতি হতে পারে, অর্থ সঞ্চয় অর্থাগম হবে এবং সেগুলো সম্ভব আপনার বাক্য প্রয়োগের দ্বারা, অর্থাৎ আটারেন্স, আপনার মুখ থেকে বেরোনো বাক্য সুমধুর বাক্য, যা আপনার অপোজিটে থাকা ব্যক্তির সুনজরে আপনি আসবেন। আসছি মকরের পরে হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার
বৃহস্পতির দৃষ্টির জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার নবম দৃষ্টি বৃহস্পতির পড়ছে, সেক্ষেত্রে আপনার কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ, বিশিষ্টজনদের সঙ্গে ওঠা বসা, নতুন যোগাযোগ হওয়া, তাদের সুপরামর্শ পাওয়া আপনার জীবনকে অনেকটাই এগিয়ে দেবে। তাদের সুপরামর্শ, তাদের সুনজরে থাকা, তাদের সংসর্গ লাভ করা আপনার ভাগ্যের উন্নতি ঘটবে। কর্মজীবন, কেরিয়ার জীবনে প্রগতিশীল হবে। এছাড়া সন্তানকে নিয়ে যে আপনার উদ্বেগ, উদ্দীপনা, যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল, সেগুলো মিটে যাবে। সন্তানের কেরিয়ারে সাফল্য আসবে, সন্তানের বিবাহ যোগ তৈরি হবে, সন্তানের কেরিয়ার সুগঠিত হবে, উচ্চ শিক্ষার কারণে সন্তানের বিদেশ ভ্রমণ হতে পারে। তো সন্তানকে নিয়ে অত্যন্ত সফলতার মুখ আপনারা দেখবেন। এছাড়া আপনাদের পিতার সহযোগিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতা আপনার ভাগ্যকে অনেকখানি এগিয়ে দেবে। সার্বিকভাবে আপনার অর্থাগম, অর্থ সঞ্চয় ইত্যাদি হবে। তবে নেতিবাচক দিক হলো আহার বিহার খান পানের দিকে যদি কুঅভ্যাস থাকে তাহলে কিন্তু মেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। মীন রাশি, মীন লগ্ন, বিপদ মুক্ত। আপনার সার্বিক দিক থেকে আপনার বিপদ মুক্ত, কারণ আপনার রাশি লগ্নে শনি অবস্থান থাকা সত্ত্বেও বৃহস্পতির এই 11th মার্চ টু 2nd জুন 2026 পুনর্বসু নক্ষত্রে মার্গী গতিতে ফেরার ফলে আপনার বিপদমুক্ত জীবন তৈরি হবে। আপনি নিজেকে সিকিউর ফিল করবেন। নতুন যারা জব সার্চ করছেন তারা নতুন কর্মলাভ করবেন, কর্মপ্রাপ্তি হবে। যারা কর্মে লিপ্ত আছেন তাদের পদোন্নতি হবে, পছন্দসই জায়গায় ট্রান্সফার হতে পারে। ভ্রমণ যোগ অত্যন্ত ভাবে, ধর্মীয় স্থানে ভ্রমণ যোগ অত্যন্ত প্রবল। এছাড়া ডোনেশনের কারণে সৎ ব্যয় হবে এবং শারীরিক দিক থেকে আপনি সুচিকিৎসা পাবেন এবং আপনার সার্বিকভাবে মঙ্গল সাধন হবে। তো বন্ধুরা, বৃহস্পতির এই অতিচার গতি থেকে মার্গী গতিতে ফেরার ফলে 12টি রাশির বা 12টি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে সার্বিকভাবে গুরুত্বপূর্ণ এক পট পরিবর্তন হতে চলেছে এই দেবগুরু বৃহস্পতির মার্গী গতিতে ফেরায় এবং তার পঞ্চম, সপ্তম ও নবম দৃষ্টির জন্য বিশেষ করে তুলা রাশি, কুম্ভ রাশি এবং তুলা, কুম্ভ এবং ধনু, এই 3 রাশির জাতক জাতিকাদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করবেন, অন্যদের জানতে সুযোগ করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় মোটিভেট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।